লেখাপড়া করছিলেন? অল্প কিছু করছি। আচ্ছা। না জানি না যে এটা কোনো কথা না, অল্প কিছু পারি। এখন কি বিয়ে শাদী করতেছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? সহযোগিতা দিয়ে কি করবো, বিয়ে শাদির জন্যই আইছি। যে আমার যা কষ্ট দুঃখ যেই না শুনে যে আমার দায়িত্ব নিব, সেরকম মানুষ আমার জীবনে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে প্রতিবেদনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমিয়া আক্তার। সুমিয়া আক্তার। কেমন আছেন আপনি? আছি তো ইনশাল্লাহ, এখন একটু ভালো, কিন্তু অনেক কষ্ট করে এই প্রতিবেদনে আসছি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা রাজশাহীতে। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ছোট দুইটা ভাই বোন আছে। বাবা নাই? না, বাবা নাই, বাবা মারা গেছে। কোন কষ্টটা সবচেয়ে বেশি এখন? এখন বাবা না থাকা যে কষ্ট পড়ছে এটা তো বলার মতো না। তারপরে ইউটিউবের মাঝে বলবো যে খাওয়ালি আর অনেক কষ্ট, একটা ভালো একটা মানুষের কষ্ট। কেন একটা ভালো মনের মানুষ যদি আমার জীবনে পাই, তার সঙ্গে সারাটা জীবন কাটায় দিই। বিয়ে শাদী হয়নি আপনার? জি না, বয়স কত? 18-19 হইব এরকম। লেখাপড়া করছিলেন? অল্প কিছু করছি। আচ্ছা। না জানি না যে এটা কোনো কথা না, অল্প কিছু পারি। এখন কি বিয়ে শাদী করতেছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? সহযোগিতা দিয়ে কি করবো, বিয়ে শাদির জন্যই আইছি। যে আমার যা কষ্ট দুঃখ যেই না শুনে যে আমার দায়িত্ব নিব, সেরকম মানুষ আমার জীবনে চাই। অনলাইনের মাধ্যমে তো অনেক মানুষ বিয়ে শাদী করতে চায়, ম্যাক্সিমাম মানুষ বিবাহিত থাকে, বাচ্চা কাচ্চা থাকে, বউ মারা যায় বা চলে যায়, সেরকম কাউকে করবেন? এখন বউ যে যদি মারা যায়, সে যদি আমার আপন করে নিতে চায়, সেইভাবে আমার মতন যদি আমি যাকে যেভাবে চাই সেভাবে যদি আমার রাখতে চায়, আমি তার সঙ্গে সেভাবেই থাকি। আচ্ছা, মানে আপনার ওরকম চাওয়া পাওয়ার না, কোনো আমার কিছু কোনো নেই? সমস্যা নেই। আচ্ছা, তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকেই হয়তো খোঁজ খবর নেবে, যোগাযোগ করবে, সঠিক তথ্য পাবে তো? জি, সঠিক। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? নিজের কাছে এই যে খালি অনেক কষ্ট, এটাই বেশি কষ্ট, তাই না? ভালো একটা মানুষ নেই পাশে, যারা কষ্টের কথা বলবো সেরকম একটা কষ্ট প্রকাশ করার মানুষ নেই। তা আপনার কথা যদি সত্যি হয়, অনেকেই যোগাযোগ করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে? জি, নাম্বার দিয়ে দেবে, একটা আছে ছোট্ট ফোন। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা তো মুখস্থ আছে, তারপরেও আপনি দেন যদি আবার একটু ভুল করবেন। আচ্ছা, তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবন গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই, কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার মন থেকে ভালোবেসে কেউ যদি খোঁজ খবর নিতে চান, বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটি হচ্ছে 01322421432। নাম্বারটা খোলা থাকে তো? জি, সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে আল্লাহ আপনার সুখ দিবে। জি বলেন। আমি চাই যে আমার ভালো মনে ফোন দিতে চাবে, এমনকি খারাপ কোনো কথাবার্তা আমি শুনতে চাই না। কখনো যেহেতু প্রতিবেদনে আসি নাই, আমার জীবনের প্রথম আইছি, আমি চাই না কেউ আমার খারাপ কোনো কথাবার্তা বলুক। ভালো লেগে যদি ফোন দেয় তাহলে দেয়, অসুবিধা নেই। খারাপের জন্য যেমন কেউ কন্ট্রোল না দেয়, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।